আজকের জগতে বা শিক্ষা জগতে সবচেয়ে যেটা বড় প্রবলেম হচ্ছে প্রকৃত শিক্ষকের, এবং সেটা যদি একটু হায়ার লেভেলে মানে কলেজের শিক্ষকের ব্যাপার হয় তখন ব্যাপারটা আরো অন্যরকম হয়ে যায়। এবং কিছু ছেলে মেয়ে থাকে যারা কেরিয়ারে প্রচুর পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে, পিএইচডি দেয়, নেট স্লেট কোয়ালিফাই করে। তাদের উদ্দেশ্য কী থাকে? তারা অধ্যাপক হবে, তারা একজন শিক্ষক হবে। তো এই যে একটা স্বপ্ন বা বাসনা, এটা কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে, কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা। পার্সোনালি আমি নিজেও পড়াতে খুব ভালোবাসি বা পড়াই, আমার শিক্ষকতাটা খুব ভালো লাগে। আমি নিজে ইঞ্জিনিয়ার হয়েও আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন এমএনসি আইটিতে চাকরি করে, বাট আমি এটা পছন্দ করি। তাই যাদের রক্তে শিক্ষকতা আছে, যারা মনে করে আমি সমাজের বুকে কিছু শিক্ষা প্রদান করে সমাজের উন্নতি করতে চাই, ভালো করতে চাই, তাদের জন্য স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কলেজ সার্ভিসের তরফ থেকে একটা দারুণ অপরচুনিটি আনা হয়েছে। তাই নিয়ে বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এখানে পাই টু পাই ডিসকাস করব কি সুযোগ সুবিধা আছে, কি ভালো আছে, কি মন্দ আছে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো যেটা দাঁড়াচ্ছে, আমাদের WBCSC স্কুল সার্ভিস কমিশন 1/2026 একটা নোটিফিকেশন বের করেছে, যেখানে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ হবে, এবং তারই নিয়েই মানে আমরা ভিডিওটা ডিসকাস করব। পজিশনটা কি আছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেটা বাংলায় করলে হয় সহকারী অধ্যাপক। কোথায় পোস্টিং হবে? গভর্নমেন্ট এইডেড জেনারেল ডিগ্রি কলেজে। কি পে কমিশন? লেভেল 10 এই রেঞ্জে পেমিশন স্যালারি থাকবে, যেটা পে স্কেল দাঁড়াচ্ছে 57,700। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং লাস্ট ডেট কিন্তু এসে গেছে আমাদের কাছে 15/4। মানে আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করতে পারছি, বাস আস্তে আস্তে আমাদের দেরি না করে অ্যাপ্লিকেশনটা করে নেওয়া উচিত। অলরেডি 26/2 অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 15/4 অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং অলরেডি স্টার্টেড। তো খেয়াল রাখতে হবে 1/1/2026 রেসপেক্টে আমার কাট অফগুলোকে ক্যালকুলেশন করতে হবে, আমার বয়স বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো। আর কোয়ালিফিকেশন ব্যাপারটা 15/4/2026 মধ্যে যাতে কমপ্লিট হয় সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে। কোর এডুকেশন মেন কোয়ালিফিকেশন কি চাইছে? মাস্টার ডিগ্রি যেখানে 55% মার্কস, তার সাথে নেট স্লেট বা সেট কোয়ালিফাই করতে হবে। যদি SC/ST হয় তাহলে 5% মার্কসে ছাড় আছে, মানে 50% মার্কস হলেই অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে বেসিক এলিজিবিলিটি। যারা পিএইচডি করেছে তারা নেট স্লেট না দিলেও হবে। তাদের জন্য কি আছে যে 2009 বা 2016 মডার্ন পিএইচডি ফরম্যাটে যারা পিএইচডি করে, যেখানে 5টা কন্ডিশন আছে। রেগুলার মোড পিএইচডি হতে হবে, এক্সটার্নাল এক্সামিনার 2জন এক্সামিন করেছে এরকম কন্ডিশন হতে হবে, ওপেন ভাইবা বোর্ড ফেস করেছে সেটা জানতে হবে, 2টো রিসার্চ পেপার পাবলিশ হয়েছে এটা জানতে হবে, এবং 2টো কনফারেন্স প্রেজেন্টেশন দিয়েছে। এরকমই পিএইচডিকে এখানে বৈধতা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে নেট সেট না থাকলেও হবে। ক্লিয়ার? নেক্সট কি ব্যাপার আছে? স্পেশাল যারা মিউজিক্যাল টিচার বা ভিজুয়াল আর্টস নিয়ে ব্যাপার আছে, তাদের ব্যাপারটা অন্যরকম। তাদের স্ট্যান্ডার্ড একাডেমিক রুট মাস্টার ডিগ্রি 55% থাকলেই হবে। নেট স্লেটের ব্যাপার আছে, অথবা তারা ট্র্যাডিশনাল আর্টিস্ট রুট, যে তারা স্টাডি বিখ্যাত গুরুর অধীনে, কোনো ভালো গুরুর অধীনে শিক্ষা লাভ করেছে, অথবা কোনো হাই গ্রেড আর্টিস্ট যারা এআর বা টিভিতে, রেডিও, আকাশবাণী বা দূরদর্শনে বড় পজিশনে চাকরি করেছেন এবং তত্ত্ব পড়াশোনায় ব্যাখ্যার ক্ষমতা আছে, তারা কিন্তু এই জায়গায় কোয়ালিফাই করছে। নেট সেট না থাকলেও হবে। এবার অলরেডি বয়সের সময় সেখানে কথা বলছিলাম। জেনারেলের জন্য 40, ওবিসি 43, আর SC/ST 45, আর যারা PWD তাদের জন্য 50 বছরের ক্রাইটেরিয়া আছে। আর যারা যেই স্পেশাল যে টিচারদের একটা রিক্রুটমেন্ট সেল আছে বা প্রসেস আছে, যেটাকে SSCT বলা হয়, তাদের ক্ষেত্রে 47 ইয়ার্সের একটা এজের লিমিট রাখা হয়েছে। স্টেট এইডেড কলেজ টিচার
এদের সর্বোচ্চ বয়স কিন্তু একটু বেশি আছে, 47 বছর। এবং সেটাকে কাজে লাগিয়ে আবার যদি এসসি এসটি হয় তাহলে তার সাথেও যে অ্যাডিশনাল বয়সের ছাড় মানে 5 বছর 3 বছর সেটা আছে। তো এটাকে সবসময় মনে রাখতে হবে যে আমাকে মাস্ট সাবমিট সার্টিফিকেট ফ্রম প্রিন্সিপাল টিআইসি জিভি প্রেসিডেন্ট অথেন্টিকেটিং স্ট্যাটাস। এই যে এটা যে সার্টিফিকেশনটা হবে সেটা কিন্তু কলেজ অথরিটি প্রপারলি দেবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। ভাষাগত যোগ্যতা কি লাগবে? সংশ্লিষ্ট কলেজের শিক্ষার মাধ্যম মানে কোন ভাষায় পড়াশোনা হয় সেই ভাষায় লিখতে এবং বলতে পারদর্শী হতে হবে। এবং সংরক্ষণ নীতি যেমন আছে সেই অনুযায়ী সংরক্ষণ কিন্তু আছে। এখানে একটা জিনিস বলা আছে, অ্যাপ্লিকেশন ফিস। পজিশনটাও খুব ডিগনিফাইড পজিশন, হাইফাই পজিশন। অ্যাপ্লিকেশন ফিসটাও সেরকম, সাধারণ প্রার্থীদের 2500 আর এসসি এসটিদের 1250। অনেক সময় এত ফিস দেখে আমরা অ্যাপ্লাই করি না। আসলে এটা একটা সিরিয়াসনেসেরও পরীক্ষা হয় যে ক্যান্ডিডেট কতটা সিরিয়াস। অন্যদিকে এতটা করে টাকা নেওয়াটাও আবার সঠিক অর্থে ঠিক নয়, কিন্তু কি করা যাবে, চাকরি পেতে হলে যেভাবে নোটিফিকেশন আসছে সেইভাবেই আমাকে চলতে হবে, এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। সো সিলেকশন প্রসেস, প্রথম একাডেমিক রেকর্ডস এবং রিসার্চ ব্যাপারটা ভালো করে চেক করা হবে। তারপর টিচিং এক্সপিরিয়েন্সটার উপর একটা মার্কিং করা হবে। ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন দেওয়া হবে, মানে ডেমো ক্লাস টাইপের নেওয়া হবে। তারপর মেরিট প্যানেলটা তৈরি হবে। যদি টাই বেকার হয় মানে দুজন প্রার্থী সমান সমান মার্কস পেয়ে যায় তাহলে যে বয়সে বড় সে অগ্রাধিকার পাবে। কিভাবে ডেটা এন্ট্রি ফর্মটা ফিল আপ করতে হবে? যারা লয়ের স্টুডেন্ট তারা এলএলবি লিখে পাশে মার্কস, আর পিজি লেভেলে LM লিখে মার্কস। যারা ফিজিক্যাল এডুকেশন বিপিএড পাশে মার্কস, আর মাস্টার্সের জন্য MPA পাশে মার্কস। যারা মিউজিক ডান্স গ্র্যাজুয়েশন ইন স্পেসিফিক ডিসিপ্লিন লিখতে হবে, পোস্ট গ্রাজুয়েশন স্পেসিফিক ডিসিপ্লিন সেটা লিখতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে ফর্মের জন্য, ইন্টারভিউর জন্য? প্রথম হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, বয়সের প্রমাণ লাগবে। দেন অল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যত রকম সার্টিফিকেট, যদি এসসি এসটি হয় বা ডিসেবল ক্যান্ডিডেট হয় তাহলে কাস্ট বা ডিসেবিলিটি সার্টিফিকেট, ওবিসি হলো ওবিসি সার্টিফিকেট, আর যদি স্যাক্টের আন্ডারে পড়ে স্যাক্ট টেনিওর সার্টিফিকেটটা লাগবে। AIU ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, বিদেশি ডিগ্রি ক্ষেত্রে AIU শংসাপত্র গ্রহণ করা হবে। কি করে অ্যাপ্লাই করতে হবে? www.wbcsconline.in এখানে গিয়ে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, অথবা একটা স্ক্যান করেও অ্যাপ্লাই করা যেতে পারে। সব কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করলে সঠিকভাবে অ্যাপ্লাই করে যারা সত্যি অধ্যাপনার মতো একটা মহৎ কর্মযাগে সংযুক্ত হতে চায় তাদেরকে আমাদের তরফ থেকে জানাই আগে থেকেই অনেক শুভকামনা। কারণ আমি নিজেও একজন অধ্যাপক ছিলাম, এখন নিজের ইনস্টিটিউট পরিচালনা করি। তাই সেখানে কতটা সম্মান পাওয়া যায়, পয়সা তো অনেক রকমভাবেই উপার্জন করা যায়। আমি একটা মুদিখানার ব্যবসা করে উপার্জন করতে পারি, আবার 10 জন ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান করে উপার্জন করতে পারি। তাই উপার্জন কিভাবে করছি সেটাও খুব ইম্পর্টেন্ট। দারুণ একটা প্রফেশন, জানি অনেক রকম লিমিটেশন আছে, অনেক প্লাস মাইনাস সমস্যা অনেক কিছু আছে, বাট তার মধ্যেই সার্ভাইভ করতে হবে। যদি কোনো সহযোগিতা দরকার হয় স্ক্রিনে ফোন নাম্বার আছে, যোগাযোগ করা যেতে পারে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরাও আমার মতো অধ্যাপক হয়ে সবার কাছে আলো পৌঁছে দাও, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি।